বয়স্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার বিরাট বড় আপডেট। এই প্রকল্পগুলির 1500 টাকা এই জুলাই মাসের কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এবং যাদের এই মুহূর্তে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড বা ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, তাদের কি করতে হবে, কোথায় কি যোগাযোগ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার জেনে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতা উপভোক্তাদের অ্যাকাউন্টে জুন মাসে 1000 টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্রের খবর। আজ 6 জুলাই হয়ে গেল, এখনও পর্যন্ত বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার 1500 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে বহু উপভোক্তা কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। অন্যদিকে 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা দেওয়া শুরু হয়েছে, তাই এসব কারণে টাকা দিতে একটু দেরি হচ্ছে। নতুন সরকার রাজ্য বাজেটে ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন এবং যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে, তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। ইতিমধ্যেই একটি খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন পৌরসভায় এবং ব্লক অফিসে যেসব উপভোক্তারা বার্ধক্য ভাতা টাকা পেতেন তাদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। তবে যারা ইতিমধ্যে ফর্ম জমা করেছে, নতুনভাবে তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। এই প্রকল্পগুলির জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে, www.samarth.wb.gov.in। 15, 16, 17 এবং 18 জুন রাজ্যের প্রতিটি জেলায় জনকল্যাণ শিবির ক্যাম্প হয়েছিল। সেখানে গিয়েও অনেকেই ফর্ম জমা দিয়েছিল। তাদের ফর্মগুলিকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং অনেকেরই ইতিমধ্যে ওয়েবসাইটে আপডেট আসা শুরু হয়েছে। খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির ক্যাম্প চালু হবে। সেখানে গিয়েও যারা এখনও পর্যন্ত ফর্ম জমা করতে পারেননি তারা আবেদনপত্র জমা করতে পারবে। জুন মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হয়েছে। রাজ্য বাজেটে এই প্রকল্পগুলির 500 টাকা বাড়ানো হয়েছে। যারা ইতিমধ্যে টাকা পেয়ে আসছিলেন তাদের যাচাই বাছাই শুরু হয়েছে। সূত্রের খবর, এই যাচাই বাছাইয়ের ফলে অনেক উপভোক্তার নাম বাদ যেতে পারে। সূত্রের খবর, এই জুলাই মাসের শেষের দিকে এই প্রকল্পগুলির 1500 টাকা করে দেওয়া শুরু হবে। যাদের এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদেরকে টাকা দেওয়া হবে না। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। তৃণমূল সরকার থাকাকালীন বিধবা, বার্ধক্য, প্রতিবন্ধী ভাতা সহ আরও কিছু প্রকল্পের জন্য www.joybangla.wb.gov.in এই ওয়েবসাইটটি ছিল। বর্তমানে এই ওয়েবসাইটটি পরিবর্তন করে নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে, www.samarth.wb.gov.in। এই ওয়েবসাইটে পুরনো সব ডেটা ট্রান্সফার করা হয়েছে। যে সমস্ত উপভোক্তারা দুয়ারে সরকার ক্যাম্পে, বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন তাদের অনেকেরই স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, আবার অনেকের দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। এই উপভোক্তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, অ্যাপ্লিকেশন রিসিপ্ট নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। অফিসের আধিকারিকরা অ্যাপ্রুভড করে দিলেই আগামী মাস থেকে টাকা পেতে শুরু করবে। দেখা গেছে অন্নপূর্ণা যোজনার অনেক উপভোক্তাদের ফর্মগুলিকে অ্যাপ্রুভ করা সত্ত্বেও শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি না থাকার কারণে পেমেন্ট ফেলিউর হয়ে গেছে। তাই অফিস থেকে প্রত্যেক উপভোক্তার উদ্দেশ্যে বলা হচ্ছে, প্রত্যেকেই যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসি করে রাখে। আগের সরকারের সময় দেখা গেছে
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রায় 7 দিনের পর থেকে বিধবা, প্রতিবন্ধী, বার্ধক্য ভাতা টাকা দেওয়া শুরু হতো। সেই অনুযায়ী মনে করা হচ্ছে 14ই জুলাইয়ের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। তবে এটা সরকারি কোনো ঘোষণা নয়, সম্ভাব্য একটা তারিখ। তবে খুব শীঘ্রই সরকারি ঘোষণা করা হতে পারে। বন্ধুরা, এটি হলো নতুন ওয়েবসাইট। আপনারা কিন্তু নতুন ওয়েবসাইটে আসার পরে দেখবেন এখানে এরকম অপশান পেয়ে যাবেন, দেখুন লেখা রয়েছে স্কিম। তো আপনি কোন প্রকল্পের জন্য স্ট্যাটাস দেখছেন বা আপনি কোন প্রকল্পে টাকা পান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বিধবা ভাতা স্কিমটি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে এখন লেখা রয়েছে সার্চ ইউজিং। তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু মোবাইল নাম্বার, বেনিফিশিয়ারি আইডি বা আধার কার্ড যে কোনো একটি সিলেক্ট করে কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন। এরপরে দেখুন লেখা রয়েছে এন্টার ভ্যালু। তো আপনি এখানে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনাকে সেই আইডি কার্ডের নাম্বার লিখতে হবে এই বক্সে। এরপরে দেখুন লেখা রয়েছে ক্যাপচা। তো নিচের নির্দেশ অনুযায়ী কিন্তু পাশের বক্সে লিখে সার্চ করে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একজন উপভোক্তার স্ট্যাটাস চেক করে দেখলাম। দেখুন এনারা কিন্তু কারেন্ট স্ট্যাটাসে করে লেখা রয়েছে অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভ লেখাটা থাকলেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন, টাকা পেতে আপনার কোনো সমস্যা হবে না। যদি এখানে দেখায় নো রেকর্ড ফাউন্ড বা ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, তখন আপনাকে কিন্তু বিডিও অফিসে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে। তো আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।